আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রায় ১ মাস পর কিচেনটাকে আবার ডিপ ক্লিন করছি আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি বরাবরের মতোই আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কিচেনটা হচ্ছে মেয়েদের পার্মানেন্ট কাজ করার একটা জায়গা, আর সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কাজ করে অনেক শান্তি লাগে। আমি চেষ্টা করি সব সময় কিচেনটাকে পরিষ্কার রাখার। সব সময় যে করে রাখতে পারি তাও না, মাঝে মধ্যে খালা কাজ করে খালা পরিষ্কার রাখে। আমি যখন সময় সুযোগ পাই তখন আবার নিজের মনের মতো করে কিচেনটাকে গুছিয়ে নিই। আর যেদিন কিচেন পরিষ্কার করতে আসি অনেক সময় লাগে, হাতে সময় নিয়ে তারপর আমি কাজগুলো করতে আসি। আর আমি সব সময় বলি কিচেন যখন আমি পরিষ্কার করি রাতের বেলায় করি, কারণ দিনের বেলা রান্না বান্না পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। তো ঠান্ডা মাথায় রাতের বেলায় কাজগুলো গুছিয়ে করে ফেলি। যখন আমার মনে হয় যে আমার কিচেনটাকে গুছানো দরকার, এলোমেলো হয়ে আছে, তখনই আমি কাজে নেমে পড়ি। এই যে এখন ভাত বসাবো, ভাত বসানোর আগে চুলাটাকে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। আজকে সাবানের পানি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি, তারপর আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিব। ভাতের মার পড়ে, দুধ পড়ে, তারপর দেখা যায় চা বানাতে গেলে মাঝে মধ্যে চা পড়ে। তো এই জায়গাটা একদম ময়লায় ভরাট হয়েছিল, সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন এই চুলাটা সিলিন্ডারে চলে কিনা। আমি যতটুক জানি এটা সিলিন্ডারে চলে না, এটা লাইনের গ্যাস দিয়ে চলে। তারপরও যদি আপনি কিনতে চান দোকানদারকে জিজ্ঞেস করবেন, উনি হয়তো বিস্তারিত আপনাকে বলে দিতে পারবে। চুলাটাকে আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে আমার কাছে মনে হয় বেশি শাইন করে। তারপর আমি গ্যাসের লাইনের যে চাবিটা আছে সেটা একটু ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম। দেখা গেলে অনেক বেশি খারাপ লাগে, আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি তেল তেল হয়। চুলার স্ট্যান্ডগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম, এখন মুছে লাগিয়ে দিচ্ছি। তারপর আমি ভাত বসিয়ে দিব। ভাত হতে হতে রান্নাঘরের অনেক কাজ সারবো। আপনার রান্নাঘরটা যেমনই থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র থাকলে দেখবেন রান্নাঘরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। অনেক অনেক জিনিসপত্র থাকতে হবে তা না, পরিষ্কার পরিচ্ছন্ন দুইটা হাঁড়ি পাতিল দেখলে কিন্তু বোঝা যায় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। যেমন আপনার কাছেও ভালো লাগবে, অন্যের কাছেও কিন্তু আপনার রান্নাঘরটা দেখতে ভালো লাগবে। অনেকে আছে রান্নাঘরটাকে একদম হাবিজাবি করে রাখে, যারা গুছাতে পছন্দ করে অল্পর মধ্যে জিনিস দিয়েও রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে পারে। মেইন কথা হচ্ছে আপনার মন মানসিকতা, আপনি কিভাবে আপনার ঘর গুছিয়ে রাখবেন, আপনার রান্নাঘর গুছিয়ে রাখবেন। এই জিনিসগুলো হচ্ছে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর আপনি পরিষ্কার থেকে দেখেন, আপনার অনেক বেশি ভালো লাগবে। আমার ভালোবাসার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন, আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করতে চাই না। সবকিছুতে আপনারা আমাকে এত বেশি উৎসাহিত করেন, অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি। আমার কাছ থেকে আপনারা কাজ শিখেন, এটা কিন্তু আমার ভাগ্যের ব্যাপার। এখন আমি ছোট ছোট কিউট কিউট যে জুড়িগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি। এগুলোর মধ্যে আমি নুডলস, তারপর টুকটাক যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলোই রাখি। এই জুড়িগুলো আমার অনেক বেশি পছন্দের, দেখতে অনেক বেশি কিউট। এগুলো আমি কিছু আরএফএল থেকে নিয়েছি, আবার ডিআইওয়াই থেকে নিয়েছি। তো আমি এখন ধুয়ে রেখে দিয়েছি, যখন শুকাবে এগুলোর মধ্যে আবার নুডলস সাজিয়ে রেখে দিব। রান্নাঘর যখন ক্লিন করতে আসবেন তখন দেখবেন একটা কাজে হাত দিলে হাজারটা কাজ বের হয়ে আসে, আর সব কিছুতেই ময়লা ময়লা দেখা যায়। তখন আর কোনো কিছুই বাদ দেওয়া যায় না, সবকিছুই দেখে দেখে পরিষ্কার করতে হয়। আর একবার পরিষ্কার করতে পারলে দেখবেন রান্নাঘরের মতো সুন্দর জায়গা মনে হয় বাসা আর কোথাও নেই। পরিপাটি সুন্দর গুছানো একটা রান্নাঘর প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। সবাই চায় আমার রান্নাঘরটা অনেক বেশি সুন্দর হবে। আমার রান্নাঘরটা যেমনই আছে আমিও কিন্তু চাই আরো সুন্দর সুন্দর রান্নাঘর দেখলে আমার রান্নাঘরটা এরকম হবে ইনশাল্লাহ। ইচ্ছা থাকলে উপায় হয়, স্বপ্ন দেখে যাচ্ছি, যদি আল্লাহর কপালে রাখে অবশ্যই স্বপ্ন পূরণ করব। এখন আমি ওভেনের যে র্যাকটা আছে সেটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটার মধ্যে যে কি পরিমাণ বালু পড়েছে, যে জায়গাগুলোতে আমি বক্সগুলো রাখি সবগুলো জায়গার একদম যুগ পড়ে আছে, এই পরিমাণ বালু পড়েছে। আমি একটু সাবানের পানি দিয়ে ঘষে সাথে সাথে একটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি যাতে পানিটা ভিতরে না যায়। এভাবেই কিন্তু হালকা করে একটু সাবানের পানি দিয়ে মোছা যায়, কোনো সমস্যা নেই, যাতে পানিটা ভিতরে না যেতে পারে। এখন আমি দেখুন খুব ভালো করে কিন্তু টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। সেমভাবে আমি প্রত্যেকটা তাক ভালো করে মুছে নিব।
রান্নাঘরটা পরিষ্কার করতে থাকি আর নতুন নতুন ইউটিউবার আপুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আর আমার সাধারণ দর্শক আপুরা যারা আছেন ভিডিওগুলো দেখেন, ইউটিউব সম্পর্কে তো আপনাদের কোনো লাভ হবে না, আপনারা আমার কাজগুলো দেখতে থাকেন, এটাই আপনাদের লাভ। আর যারা ইউটিউবার আপুরা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি, আপনারা আমার কথাগুলো একটু শুনবেন। ইউটিউব হচ্ছে খুবই পরিশ্রম ও ধৈর্যের একটা জায়গা। আপনি যদি অনেক অনেক পরিশ্রম করতে পারেন আর ধৈর্য ধরে টিকে থাকতে পারেন, হয়তো আপনি একদিন ইউটিউবে অবশ্যই সফল হতে পারবেন। আর সফলতার পিছনেও কিছু ট্রিক্স আছে, সেগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। শুধু আপনার ভিডিওগুলো বানিয়ে গেলেই হবে না, আপনার ভিডিওগুলো কোন টপিকের মধ্যে হচ্ছে, আপনার টাইটেল ঠিক আছে কিনা, আপনার থাম্বনেল ঠিক আছে কিনা, আপনি ঠিকভাবে ডেসক্রিপশন লিখছেন কিনা, বা আপনার ভিডিওর কোয়ালিটি কেমন, সেটা অবশ্যই আপনাকে নজর রাখতে হবে। আপনি ভিডিও করলেন আর ছেড়ে দিলেন, সেটায় কোনো কাজ হবে না। কি শুয়ে শুয়ে এরকম ভাবেন না যে আমার ভিডিওগুলো ভাইরাল হয় না কেন, অন্যান্য আপুদের ভিডিওগুলো তো ঠিকই ভাইরাল হয়, আমারটা ভিউ হচ্ছে না কেন। আমার কিন্তু অনেক বেশি টেনশন হচ্ছে, আমার মন খারাপ হচ্ছে, আমি কি করব, ইউটিউবে কাজ করব না। এই জিনিসগুলো হওয়া স্বাভাবিক। একটা সময় আমার সাথে এরকম হতো, অনেক বেশি টেনশন হতো, কাজের জায়গায় যদি সফলতা না আসে অনেক মন খারাপ হয়। আমি কিন্তু আমার 4টা বাচ্চা নিয়েও ওদেরকে প্রপার সময় দিয়েও সংসারের কাজগুলোকে করে তারপর ইউটিউবে সময় দিয়েছি। আমার পরিশ্রম আর ধৈর্যই কিন্তু আমাকে ইউটিউবে এতটুক নিয়ে এসেছে। আমার সাথে যারা ইউটিউবিং শুরু করেছিল তারা কিন্তু অনেকেই জড়ে গেছে, আবার অনেকে আমার সাথেই আছেন যারা এখনো টিকে আছেন ইউটিউবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, এখন নতুনদের জন্য কিছু বলি। আমরা যদি কাজের জায়গাটাতে ভালো কিছু করতে পারি, ভালো একটা ফিডব্যাক পাই, মনটাই দেখবেন অন্যরকম একটা শান্তি লাগে। আর কাজে যদি সফলতা না আসে অনেক বেশি খারাপ লাগে, মন খারাপ করবেন না, ধৈর্য সহকারে কাজ করতে যান। আর অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটির দিকে আপনার নজর রাখবেন, আপনার কোয়ালিটি ঠিক আছে কিনা, আপনার দর্শক আপনার ভিডিওগুলো দেখতে পছন্দ করছেন কিনা, আপনি যে ভিডিওর টাইটেলটা দিয়েছেন সেটা কতটুক আকর্ষণীয়, আপনার দর্শকের মন কতটুকু কেড়ে নিতে পারে। থাম্বনেল অবশ্যই আকর্ষণীয় করে করবেন যাতে আপনার দর্শকরা ভিডিওতে ক্লিক করে। আপনি যদি দর্শক ধরে রাখতে পারেন, আপনার ভিডিওগুলো ভাইরাল করবে ইউটিউব। আপনার কিন্তু কোনো কাজ নেই। আপনার দর্শক যদি লং টাইম আপনার ভিডিওগুলো দেখতে থাকে তাহলে ইউটিউব ধরে নেবে এই ভিডিওর মধ্যে অবশ্যই কিছু আছে, দর্শকরা আকর্ষণীয় হচ্ছে, তখনই কিন্তু ভিডিওগুলো ভাইরাল করে দেয়। অনেকে আছেন একটা জায়গার মধ্যে ভিডিওটা 1-2 মিনিট আটকিয়ে রাখেন, মানে ভিডিওতে বোরিং পার্ট রাখতেই থাকে, তখন কিন্তু দর্শকরা ওই জায়গাগুলো দেখতে একটু পছন্দ করে না। এখন কিন্তু সবাই ফাস্ট চিন্তা ভাবনা করে। আপনার কাজগুলো আপনি তাড়াতাড়ি করবেন, সুন্দর করে গুছিয়ে করবেন যাতে আপনার কাছ থেকে কেউ শিখতে পারে। আর যেটা হচ্ছে, মিথ্যা দিয়ে কখনো ভিডিও সাজানোর চেষ্টা করবেন না। আপনার টাইটেল থাম্বনেলে যা আছে আপনার ভিডিওর মধ্যে তাই রাখবেন। আজকে হয়তো আপনার ভিডিওটা দেখবে, পরের দিন কিন্তু আপনার ভিডিওটা আপনার দর্শক দেখতে আগ্রহী হবে না। আর কিছু নতুন নতুন ইউটিউবার যারা আছেন, চ্যানেল খুলেছেন, ইউটিউব সম্পর্কে কিছুই জানেন না, কারো ভিডিও যদি দেখেন অবশ্যই ফুল দেখার চেষ্টা করবেন। সেটা কিন্তু আপনারও যেমন লাভ, আপনি যার ভিডিওটা দেখেছেন তার জন্য লাভ। এভাবে যে আপনারা টেনে টেনে কেটে কেটে ভিডিওটা দেখেন, দেখে একটা কমেন্ট করে যান, সেটা কিন্তু যে ইউটিউবার ভিডিওটা ছেড়েছে সেও বুঝতে পারে। আপনি যদি কারোর জন্য ভালো করে থাকেন অবশ্যই মনে রাখবেন আপনার জন্য ভালো হবে। 2 নাম্বার চিন্তা ভাবনা দিয়ে যে আমি একসাথে 10 জন 20 জনের ভিডিও দেখে ফেলবো, তারাও এসে আমার ভিডিওগুলো দেখবে, কখনোই দেখবে না। ইউটিউবে বুঝতে পারবে আপনি কতটুক অন্য আরেকজনকে সাপোর্ট করেছেন। এক একটা চ্যানেলের এক একটা ক্যাটাগরি আছে, কেউ হয়তো ব্লগ ভিডিও করে, লাইফস্টাইল ব্লগ করে, আবার কেউ হয়তো ট্যুর ব্লগ করে, আবার কেউ শপিং ব্লগ করে। আপনি দেখবেন যে যে চ্যানেলে যেটা দেখায় সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়। আপনি প্রথম থেকে যেটা শুরু করেছেন, যেমন আমি লাইফস্টাইল ভিডিও করি, আমি ঘর গোছানো থেকে শুরু করে সব কিছুই দেখাই, আমার চ্যানেলে কিন্তু ওই ভিডিওগুলোই ভাইরাল হয় বা মানুষ দেখে। আমার চ্যানেলে কিন্তু ট্যুর ভিডিও বা অন্যান্য ভিডিও সেগুলো কিন্তু ভিউ হয় না। আপনি যদি ওই ক্যাটাগরিতে ভিডিও করে থাকেন তো আপনাকে ওই ক্যাটাগরিতে ভিডিও করতে হবে, আপনি চেঞ্জ করলেও আর কোনো কাজ হবে না। আর যদি ভিডিও সুন্দর করতে চান অবশ্যই স্ট্যান্ডে রেখে তারপর ভিডিও করবেন। অনেক আপুরা আমাকে কমেন্ট করেন, আপু তুমি কি হাতে রেখে ভিডিও করো বা কারোর সাহায্যে করো নাকি স্ট্যান্ড দিয়ে করো? অবশ্যই স্ট্যান্ড দিয়ে করি, কারণ হাতে রেখে ভিডিও করলে হাত অনেক বেশি নড়াচড়া করে, তখন ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়, তখন মানুষ দেখতে পছন্দ করে না। তাই চেষ্টা করবেন মোবাইলের স্ট্যান্ড দিয়ে ভিডিও করার। এখন আমার কিছু কিউট হিংসুটে আপুদের কথা বলতে চাই, মানে ইউটিউবার আপুদের কথা বলতে চাই, যারা অন্যের ভিডিও দেখলে হিংসা করেন, যখন কারো ভিডিও ভিউ হয় আপনাদের মাথা নষ্ট হয়ে যায়। এই জিনিসটা কখনোই করবেন না। অন্যকে উৎসাহিত করুন, নিজেও ভালো কাজ করুন। আপনি যেমন তাকে আপনার বদনজর দিচ্ছেন, সাথে কিন্তু আপনারও ক্ষতি ডেকে আনছেন। কাউকে ভালো করলে অবশ্যই আমি যেটা বলি সব সময় আপনার ভালো হবে।
আমি আমার আপুদের কতটুকু বোঝাতে পেরেছি জানি না, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আপনাদের বোঝানো। তারপরে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, আমি বিস্তারিত আপনাদের সাথে সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে কথা বলার চেষ্টা করব। দেখেন আমরা যারা ইউটিউবার অন্যদের ভিডিও দেখি, মানে এক ইউটিউবার হয়ে অন্য ইউটিউবারের ভিডিও দেখি, সেখানে কিন্তু আমাদের একটা স্বার্থ থাকে বা ভালোবাসা থাকে, অবশ্যই তার ভিডিওটা আমাকে দেখতে হবে। সে যেহেতু আমার ভিডিওটা দেখেছে আমার একটা দায়িত্ববোধ থাকে। কিন্তু আমাদের সাধারণ দর্শক আপুরা যারা আছেন তারা কিন্তু ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখেন, তাদের কিন্তু কোনো স্বার্থ নেই, হয়তো বা তাদের ভালো লাগে, ওনারা কোনো কাজ শিখতে পারে সেজন্যই ভিডিওগুলো দেখেন। আমার সাধারণ দর্শক আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে সব সময়। আপনারা অবশ্যই সাপোর্ট করে যাবেন যাতে সামনের দিনগুলোতে আপনাদের খুব ভালো ভালো কাজ উপহার দিতে পারি। প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখে যান কমেন্ট করেন না, আপনারা যদি কমেন্ট করেন আমি অনেক অনেক খুশি হব। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, শুয়ে দেখছেন, বসে দেখছেন বা ব্যস্ততায় দেখছেন, যে যেভাবেই দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনার মিষ্টি একটা কমেন্টের মিষ্টি একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে অন্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভিডিও প্রসঙ্গে কিছুই বলা হয়নি, তারপরও আমি চেষ্টা করেছি আমার ইউটিউবার আপুদের একটু হলেও সাহায্য করার। জানি না কতটুকু আপনাদের উপকারে আসবে। আমি পুরো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, এখন রান্নাঘরটা মুছে দিচ্ছি, বাস আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। রান্নাঘর পরিষ্কার, পুরো ঘর পরিষ্কার। এতক্ষণ যে পরিশ্রম করেছি হঠাৎ করে মনে পড়লো শান্তির একটা ঘুম দিতে হবে। আর 2 দিন ধরে যখন এসি ছাড়ি এসি থেকে পানি পড়ে জালিগুলো মনে হয় ময়লা একদম বন্ধ হয়ে গেছে। আমি তো জালি খুলে মাথায় হাত, এত পরিমাণ ময়লা। জালিগুলো আমি কোরবানির ঈদে পরিষ্কার করেছিলাম, এরপর আর পরিষ্কার করা হয়নি। চারিদিকে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলে প্রচুর ধুলাবালু আসে উড়ে, আর সব বালু মনে হয় এসির ভিতরে গিয়ে ঢুকে। কি যে একটা অবস্থা, এত পরিমাণে ময়লা পড়েছে জালিগুলোতে, কোন দিক দিয়ে ঠান্ডা বের হবে বলুন তো। এখন আমি সেগুলোকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করার পর লাগিয়ে নেব। বাসায় যে ছোটোখাটো কাজ থাকে সেগুলো আমি নিজে করে ফেলার চেষ্টা করি, যেমন বাল্ব চেঞ্জ করা, তারপরে যে এসির জালিগুলো পরিষ্কার করা। পানির কলে যদি কোনো সমস্যা হয় চেষ্টা করি নিজে সেগুলো সমাধান করার। মিস্ত্রি ডেকে এনে বারবার এই কাজগুলো করানো খুবই বিরক্তকর। মাঝে মধ্যে দেখা যায় ভাড়াটিয়ার এই সমস্যা ওই সমস্যা হয়, তখন কিন্তু আমি নিজেই দেখি, মানে যতটুকু পারি খেয়াল রাখার চেষ্টা করি। জালিগুলো ধোয়ার পর মুছে দিলাম। এখন ভিতরের যে অংশটা আছে, মানে এসির ভিতরের যে অংশটা আছে সেটা একটু মুছে দেওয়ার চেষ্টা করছি। এটার ভিতরে অনেক ধুলাবালু পড়েছে, এই ব্রাশটার সাহায্যে যতটুক পারছি ততটুক করে দিচ্ছি। আর এসিটা হচ্ছে হায়ারের, এটা আমি 2013 সালে কিনেছিলাম। আলহামদুলিল্লাহ এসিটা এত ভালো পড়েছে, বড় ধরনের কোনো সমস্যা হয়নি। এই এসিটা যেহেতু ভালো পড়েছে সেই জন্য ছেলের রুমের জন্য হায়ারের এসি কিনলাম। এখন আমি জালিগুলো লাগিয়ে নিচ্ছি। এগুলো লাগানো বেশি একটা কঠিন না, এটার লাগানোর একটা সিস্টেম আছে বা এটার একটা কিভাবে লাগাবো সেটার একটা যুগ আছে, ওই অনুযায়ী লাগিয়ে নিলেই হবে। এটা আমি পরিষ্কার করে আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। আপনারাও বাসায় ট্রাই করলে পারবেন। যখন জালিগুলো ময়লা হয় দেখে একটু পরিষ্কার করে ফেললে আর মিস্ত্রি ডাকার কোনো প্রয়োজন পড়ে না। যারা সাহস পান তারা অবশ্যই করবেন, আর যারা সাহস পান না তারা না করলেই ভালো। কিচেনটা ক্লিন করার পর কেমন লাগছে একটু শেয়ার করছি। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি, নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।